নিজেকে বিশ্বাস মানে অহংকার নয়, একটা অন্য চ্যাপ্টার, বাট ইট ইজ ডেফিনেটলি নট ইগো। তোমার উন্নতি করতে হবে, তোমাকে আমি প্রচুর স্নেহ করি, এর আড়ালে তোমাকে যে আমি স্বার্থপর হওয়ার শিক্ষা দিচ্ছি, এ কিন্তু বাচ্চারা, শিশুরা ধরতে পেরে যায়। এই যে কতগুলো লালিপপ আর গাজর ঝুলিয়ে ছোটানো হচ্ছে, এটা সবচেয়ে বড় পাপ। আমরা যাকে ডেভেলপড কান্ট্রি বলি তাদের ঘটনা জানি, তাদের মনস্তত্ত্বের ঘটনা জানি। তাদের থেকে বেশি হতাশ, বেশি বিভেদকামী কেউ নেই। একটা সুন্দর কবিতা পড়েছিলাম, কত কথা শুনি, মানুষ হওয়ার কথা কতদিন কেউ বলেন। মানুষ হওয়ার কথা যে তলিয়ে দিচ্ছে, যে নাড়িয়ে দিচ্ছে, যেসব বিপদ, যেসব দানব এসে নাড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাকে প্রোটেকশন নিতে হবে বই কি? মানুষের শরীরে পশুর স্বভাব এসে গেলে সে ভয়ানক মানব জীবন, একটি অভিশপ্ত মানব জীবন। আত্মবিশ্বাস যদি এই সব কিছুর চাবিকাঠি হয়, তাহলে সেই আত্মবিশ্বাসে নিজে দাঁড়ানোর নীতিটা কি? কারণ সমাজে অনেক রকম নীতির ছড়াছড়ি। কোন নীতিটা মানুষ নেবে? অনেক মানুষ অনেক কিছুই বলছে, কোনটা নেবে? যার ইমিউনিটি বেশি সে যদি ঘুমায়, তাহলেও কিন্তু তখন ইমিউনিটি বেশি থাকে, তাকে জেগে থাকতে হয় না। কিন্তু সে যখন ইমিউনিটিটা বাড়ালো, সে ঘুমাক খেলুক, ইমিউনিটি তার ভিতর থেকে রক্ষা করছে। ঠিক সেরকম তুমি যে আত্মবিশ্বাসের কথা বললে, এ হঠাৎ করে একদিন আত্মবিশ্বাস নয়, তার মনের মধ্যে এমন একটা গঠন তৈরি হতে হবে, সে অজান্তে অজান্তে কখনোই সেই দানবকে ঢুকতে দেবে না। এই হতাশা, অন্যের ক্ষতি করো, এই যে আমাদের তোমার উন্নতি করতে হবে, তোমাকে আমি প্রচুর স্নেহ করি, এর আড়ালে তোমাকে যে আমি স্বার্থপর হওয়ার শিক্ষা দিচ্ছি, এ কিন্তু বাচ্চারা, শিশুরা ধরতে পেরে যায়। তারা ধরতে পেরে যায়, সরল মন, কিন্তু তারা বড়দের সে ঔদ্ধত্যের সামনে মাথা তুলতে পারে না। এটাই তাদের একমাত্র কমজোরি। সুতরাং যা হয়, স্বামীজি বলছেন, অন্ধকার অন্ধকার বলিয়া চিৎকার করিলে আলো হয় না, আলো আনিতে হয়, ব্রিং লাইট। সে লাইট কি? আমাদের রিয়েল নেচার। এটা ধর্মের ক্লাস নয়, এটা ফিজিক্সের ক্লাস, ওটা ধর্মের ক্লাস, ওটা করার দরকার নেই। এটা ফিজিক্সের ক্লাস, বিদেশ যাব। এই যে কতগুলো লালিপপ আর গাজর ঝুলিয়ে ছোটানো হচ্ছে, এটা সবচেয়ে বড় পাপ। তাদের উন্নতি এমনিই হবে। প্রযুক্তি ভারতে কোনদিন কম ছিল? যার বুদ্ধি আছে তার প্রযুক্তি করতে কি লাগে? বিশাল কোনো ব্যাপারই নয়। কিন্তু এই মন না হলে প্রযুক্তি তাকে খেয়ে ফেলবে। আমরা বিশ্বযুদ্ধের ঘটনা জানি, আমরা যাকে ডেভেলপড কান্ট্রি বলি তাদের ঘটনা জানি, তাদের মনস্তত্ত্বের ঘটনা জানি। তাদের থেকে বেশি হতাশ, বেশি বিভেদকামী কেউ নেই। তাদের ভৌতিক সাম্যবাদের কথা তারা বলছে, ভৌতিক সমানতা, ভৌতিক বৈভবের কথা বলছে, অন্তর তাদের শূন্য। জাপানে যাও, অন্যত্র যাও, তুমি স্ট্যাটিস্টিক্স খুলে দেখো, তাদের মধ্যে সুইসাইড রেট সবচেয়ে বেশি। অর্থাৎ তাদের মানসিকভাবে তারা স্থির নেই। একটা জিনিস উন্নতি করাটাকে বলে না, ভারতীয় প্রজ্ঞা তাকে উন্নতি বলে না। যেখানে ব্যক্তি উন্নতি কমে যাচ্ছে, বিনষ্ট হচ্ছে, সেটা কখনো কোনো উন্নতির কোনো চিহ্ন হতে পারে না। এটা কিন্তু আমরা প্রথম থেকে বলে আসছি যে এমন কোনো কথা আমি সমষ্টি উন্নতির জন্য বলবো না যা ব্যক্তি উন্নতিকে বিঘ্নিত করে। যদি সে ত্যাগ করে সেটা মহানতা, যদি ব্যক্তি তার নিজের জীবনকে ত্যাগ করে সেটা মহত্ব। ত্যাগ কখনো জোর হয় না, ত্যাগ হচ্ছে মহত্বের আহ্বান। সেটা কখনো বিনাশের, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাকে খইয়ে দেওয়ার আহ্বান হতে পারে না। তাই ব্যক্তিকে আমরা যখন তৈরি করতে পারবো, দেশ এমনিই তৈরি হবে। সেই জন্যেই যুগ যুগান্তর ধরে দেখা গেছে, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে সবসময় দেখা গেছে যে যখন জেগে উঠেছে তখন তারা নিজের শক্তিতে, আত্মশক্তিতে জেগে উঠেছে। তারা যখন ত্যাগ করেছে, দেশের জন্য বলিদান করছে, হাসতে হাসতে ওই জন্য, জোর করে তাকে বন্দুকের নলের পিছনে যে মাথায় করে তাকে নিয়ে যায়নি। স্বামীজি বললেন, জন্ম হতে দেশমাতৃকার জন্য তুমি বলি প্রদত্ত। সবাই শুনেছেন অল্প বিস্তর, ক্ষুদিরাম ভয়ঙ্কর শুনেছেন কথাটা। তার মুখে হাসি, তার মুখে আনন্দ, কারণ he has attained a state of satisfaction. How? Because he has set a goal. সে তার উদ্দেশ্যকে চিনে পেরেছে। এই যে আমি একটি সোনার উদ্দেশ্যকে তাকে চিনতে দিলাম, এই খাদ্যটা তো দিতে হবে বাবা মাদের, যে বাবা এইটা তোমার খাদ্য, এইটা তোমার উদ্দেশ্য, ভালো মানুষ হও। একটা সুন্দর কবিতা পড়েছিলাম, কত কথা শুনি, মানুষ হওয়ার কথা কতদিন কেউ বলে না। স্বামীজি একটা কথা সুন্দর বলতেন, বাবা মানুষ হও, বাকি সব হইয়া যাইবে, মানুষ কই। আহা, এই হচ্ছে কথা।
কে মানুষ? যে নিজেকে বিশ্বাস করে। প্রথম, নিজেকে বিশ্বাস মানে অহংকার নয়, একটা অন্য চ্যাপ্টার, বাট ইট ইজ ডেফিনেটলি নট ইগো। নিজেকে বিশ্বাস মানে সে করে দেখাতে পারে, হ্যাঁ আমি ভালো করে পড়তে পারি, আমি ভালো হতে পারি, আমি ভালো চেষ্টা করতে পারি। কথা দিতে পারছি না আমাকে পরীক্ষা খাতা দেখবেন কিনা কোথায় যাবে, কিন্তু আমি পড়তে পারি, সেটুকুনি আমি কথা দিতে পারি। আমি সত্য কথা বলবো, কথা দিতে পারি। কেন সত্য বলবো? কারণ মিথ্যা আমাকে প্রতারিত করবে, আমাকে যন্ত্রণা দেবে। আমি অন্যকে পীড়ন করবো না, কথায় বাক্যে কথায়। আমার কাছে শক্তি আছে, আমার জিম করা বডি আছে, সেটা অন্যকে দিয়ে মারার জন্য নয়, প্রতিরক্ষার জন্য। এটাই হচ্ছে শক্তির সৌন্দর্য। যে শক্তি কল্যাণ করে, যে শক্তি মারে, সেটা কিন্তু শক্তি নয়। কিন্তু আবার অহিংসা পরমো ধর্ম, ধর্ম হিংসা তথৈব চ। যদি আমার এই ভিত্তি নড়িয়ে দিতে কেউ আসে, আমার এই ভালো হওয়ার সংকল্প যদি কেউ নড়িয়ে দিতে আসে, সেখানে আমি সোচ্চার হব। যেমন আমরা প্রতিরক্ষা করি, বাইরে থেকে কেউ ঢুকছে তাকে আমি মারি, ভাইরাসকে মারছি, ব্যাকটেরিয়াকে মারছি। কেন? এ কি অহিংসা হচ্ছে না হিংসা হচ্ছে? আমাকে যে ক্ষতি করছে, এটা মানুষকে মারার থেকে আমি ব্যাকটেরিয়া মারবো, সেটা আমার সঠিক কাজ। এখানে দুটোই হিংসা, কাকে মারবো। সুতরাং এই যে ধর্ম হিংসা তথৈব চ, অহিংসা পরমো ধর্ম। কিন্তু যদি আমি আমার সদ্বৃত্তি, সৎ জীবন, এগুলো রক্ষা করার জন্য যদি হিংসা বলতে যাকে তোমরা বলছো তাকে যদি করি, তার উদ্দেশ্য কিন্তু হিংসা ছিল না এবং হিংসা হবেও না, তাতে রক্ষা হবে। এই রক্ষার জন্য দায়িত্ব আছে। শঙ্করাচার্য এই হিন্দু ধর্ম, সনাতন ধর্ম রক্ষা করার জন্য নাগা সম্প্রদায়কে বীজ বপন করলেন, মধুসূদন সরস্বতী তাকে পূর্ণ করলেন। তারা রক্ষা করবে। কই কাউকে মেরেছে তো শোনা যায় না, কিন্তু তারা রক্ষা। তারা যখন দলে দলে গিয়ে যাচ্ছে, লোকে চুপ করে যাচ্ছে। কাশী বিশ্বনাথকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করে শুনতে পাওয়া যায় ইতিহাসে, নাগা সন্ন্যাসীরা। আর কেউ আসতে পারেনি, সশস্ত্র সন্ন্যাসী। শুনেছে কেউ? তখন মহারাজ আপনি তো সাধু, হিংসা করছেন কেন? তারা নীতিবাক্য বলার কেউ নয়, তারা নীতিবাক্য জানেই না, তারা নীতিবাক্য কি বলছে, নীতির ভিত্তিই জানে না তারা। সুতরাং নীতি মানে দুটো, একটা হচ্ছে পজিটিভ, আমাকে এগিয়ে যেতে হবে, ভালো হতে হবে, এই হচ্ছে ধর্ম, এই হচ্ছে মানুষ, এসো মানুষ হও। আর দুই নম্বর হচ্ছে মানুষ হওয়ার কথা যে টলিয়ে দিচ্ছে, যে নাড়িয়ে দিচ্ছে, যে সব বিপদ, যে সব দানব এসে নাড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাকে প্রোটেকশন নিতে হবে। বই কি দরকার হলে সে বন্ধুত্ব ত্যাগ করব, দরকার হলে সে সঙ্গ ত্যাগ করব, দরকার হলে সেখানে দুটি কথা অবশ্যই বলবো। এবং এই যে ঋজু চরিত্র, এই ঋজু চরিত্রের সঙ্গে ঋজু শরীর, এই হচ্ছে সম্পূর্ণ মানুষ। স্বামীজি এদের চেয়েছিলেন, আমি মানুষ চাই, পশু নয়। আমরা তো কেউ পশু নই, মানুষ জন্মতে হয়েছে। স্বামীজি কেন বললেন পশু নয়? মানুষের শরীরে পশুর স্বভাব এসে গেলে সে ভয়ানক মানব জীবন, একটি অভিশপ্ত মানব জীবন। এর থেকে এখন এই জন্য বলে না, অ্যানিম্যাল ডকুমেন্টারি দেখো, দেখো কত সুন্দর, মানুষের থেকেও ভালো। হ্যাঁ, বাঁদরটা দেখেছো, এত হিংসা করে না, সাপও এত হিংসা করে না। কেন বলছে? তারা বুঝতে পারছে যে পশুর থেকেও বাজে জীবনে চলে গেছি উন্নতির নাম করতে করতে। উন্নতির মালা, প্রযুক্তির মালা গাঁথতে গাঁথতে আমরা পশুর থেকে নিচে নেমে গেছি, এইটা তারা বোধ করছে। তারা খুলে ভালো করে ডিসেক্ট আউট করে বোধ করুক। মাঝে মাঝে একটা করে আহ বলাতে কোনো তার মধ্যে সম্পত্তি নেই, তার মধ্যে কোনো গৌরব নেই। যদি উন্নতি চায়, এই শিক্ষা, এবং সেটা মাতৃ জঠর থেকে শুরু হওয়া উচিত। এর আরেকটা ব্যাপার আছে যেটা আমাদের বেশিরভাগ উচ্চশিক্ষিত অশিক্ষিত সবাই কেউ জানে না। একটি শিশু 5 বছর পর্যন্ত কথা কয় না, ভাবে একটি পুতুল বাড়িতে এনেছি, যা ইচ্ছা করে, লাম্পট্য করে, মিথ্যা কয়, অত্যাচার করে, ভাবে পুতুল কিছু জানে না। সে জানে না ওই 4-5 বছরের মধ্যে বাচ্চাটির ব্লু প্রিন্টিং হয়ে যাচ্ছে। বাচ্চা কখনো নির্দেশ শেখে না, সত্যি কথা বলে বুঝতে পারে না, কিন্তু তুমি যা করছো হুবহু নকল করে দেবে, তুমি যা বলছো হুবহু নকল করে দেবে, তুমি যা আচরণ করছো হুবহু বুঝে যাবে সে। তুমি যাও ফ্রান্সে গিয়ে ফ্রেঞ্চ শিখতে পারবে, 3 বছরও পারবে না। তুমি একটা 3 বছরের শিশুকে পাঠিয়ে দাও, সে 3 মাসে 6 মাসে শিখে চলে আসবে। কি করে এত তার শিক্ষার, কি করে এত স্কিল, উৎকর্ষ? কারণ তার মনটি তখন অ্যাবজর্বিং, স্পঞ্জের মতো গ্রহণ করছে। এই প্রথম 5-4 বছর বাবা মা ভাবে একটি ডল পুতুল বাড়িতে আছে, যা ইচ্ছা করে যাও, এ কিছু বুঝতে পারে না। বুঝতে পারছে না, সে আচরাত আচার্য না হয়ে একটি অনাচারী হয়ে একটি অসাধারণ শিশুকে সে আশা করছে। এই জন্য ছিল গৃহবাস। সুতরাং একটা অসাধারণ সমাজকে আমরা ভুলতে বসেছি, যেটা আমাদের ঋষিরা দিয়েছিলেন। তাতে কি হবে জানো?
চতুর্বর্গ লাভ হয়। লোকে ভাবে ঋষি, ওরে বাবা ত্যাগ, সাধু, দাড়ি, জটা, চিমটা। তা নয়, একটি মানুষের মতো মানুষ পাবে। এখনো দেখো না, নরেন্দ্রপুর, পুরুলিয়া, দেওঘর এসবের লাইন পড়ে লোকে মরিয়া হয়ে যাচ্ছে ছেলেটিকে মানুষ করার জন্য। কেন? ঋষিদের তো সাধুরা থাকে। কেন? ছেলে মানুষ হবে, আমি জানি ছেলেটা মানুষ হবে। সে হয়তো বাড়িতে গিয়ে বাবা মার কথা শুনবে না, যা বলবে তাই করবে না, কিন্তু বাবা মা জানে, স্থির বিশ্বাস, এ মানুষ হবে। এই হচ্ছে যারা ভালো হতে চায় তাদের যেন একটু জুড়ানোর জায়গা, ভালো প্রজন্ম চায়, যারা চিন্তাশীল, ভালো আদর্শবাদী বাবা মা, তারাও আতঙ্কিত, তারাও বাড়িতে রাখতে পারছেন না। সুতরাং সমাজকে বুঝতে হবে। স্বামীজি সমাজ সংস্কার সম্বন্ধে অসাধারণ কথা বলেছেন। অনেক কথা আছে সমাজ সংস্কারের জন্য। বলছেন প্রথম কথা হচ্ছে হৃদয় চাই। যা হৃদয় নেই, যে বোধ করেনি, থিওরি কপচিয়ে কতগুলো মতবাদ চিৎকার করে সমাজ লাভ হবে না।